ইউনিভার্সিটির অটোনমিকে আমরা রক্ষা করেছি এবং আমাদের পরীক্ষা 28 তারিখেই হচ্ছে। এটাই হাউসের সিদ্ধান্ত। তৃণমূল ছাত্র পরিষদের পরীক্ষার দিন বদলের দাবি, বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ, উপাচার্যকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদকের বেলাগাম আক্রমণ, সর্বোপরি খোদ শিক্ষা দপ্তরের চিঠি, কিন্তু কিছুতেই বদলালো না সিদ্ধান্ত। সোমবার সিন্ডিকেট বৈঠকের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে সাফ জানিয়ে দিলেন পরীক্ষা হবে 28শে অগস্টই। ওই দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তাই 28শে অগস্ট পরীক্ষার দিনের তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল, কিন্তু অন্তর্বর্তী উপাচার্য জানিয়ে দিলেন বদলাবে না নির্ঘণ্ট। আমরা বারবার বলেছি যে ছাত্রদের সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য সরকারের পক্ষ থেকে চিঠি আসাটা ভীষণ আনপ্রেসিডেন্টেড, সেটা করা, এবং তারা অ্যাপ্রিহেন্ড করছে যে রাস্তায় ভীষণ গণ্ডগোল হতে পারে, রাস্তায় বাস ট্রাম থাকবে না, আসা যাওয়ার অসুবিধে হবে। তা আমরা প্রতিহত করেছি সেটা, যে সরকারের কাছে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি উল্টো। 6 জন ডিন, 3 জন প্রিন্সিপাল, 2 জন বিভাগীয় প্রধান ছাড়াও সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে উপস্থিত ছিলেন ডিপিআই বা উচ্চশিক্ষা অধিকর্তা, উচ্চশিক্ষা দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি, উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধি ওম প্রকাশ মিশ্র। ভার্চুয়ালি ছিলেন আচার্যের প্রতিনিধিও। সূত্রের খবর, পরীক্ষার্থীদের আসতে সমস্যা হবে বলে যুক্তি দিয়ে দিন বদলের কথা বলেন উচ্চশিক্ষা অধিকর্তা, উচ্চশিক্ষা দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি ও উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধি ওম প্রকাশ মিশ্র। কিন্তু 28শে অগস্ট পরীক্ষার সিদ্ধান্তে অনড় থাকেন সিন্ডিকেটের বাকি সদস্য। এই সিন্ডিকেট রুমই আজকে কার্যত ইতিহাস রচনা করল। রাজ্য সরকারের নির্দেশ বা অনুরোধ যাই বলি না কেন, তাদের পাঠানো প্রতিনিধিদের বক্তব্য, দাবি, যাবতীয় বক্তব্যকে উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিল, বরং বলা ভালো নিজের সিদ্ধান্তে অটল থাকলো। 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষা হবে। সরকারের কাছে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি উল্টো, যে সেদিনের যাতে রাস্তাঘাটটা নর্মাল থাকে, বাস ট্রাম ঠিক মতন চলে, কারণ এটাই সরকারের রাজধর্ম। কেননা তারা বিরোধীদের যখন স্ট্রাইক হয় তখন তো বলেন যে আমরা সব কিছু ঠিকঠাক রাখবো, এবং সব কিছু ঠিকঠাক রাখেনও। সেই রিকোয়েস্ট আমাদের সিন্ডিকেট থেকে সরকারের কাছে গেল আজকে, আর পরীক্ষার মতন হবে। এইরকম আজগুবি কথা আজ পর্যন্ত শুনিনি, এটা বাস্তবায়ন কোনোভাবেই সম্ভবপর নয়, এটা এক ধরনের জেদ করে আর কি করা। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এমনিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ করেন না, কিন্তু মুখ্যমন্ত্রীর কথা শোনা উচিত ছিল উপাচার্যের। এদিকে অন্তর্বর্তী উপাচার্যের পাশে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট 28 তারিখে পরীক্ষার সিদ্ধান্তে অনড় থাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ পুরো কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে রাজনৈতিক চাপের কাছে, অন্যায়ের কাছে তারা মাথা নত করেনি। পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থায় কলকাতা ইউনিভার্সিটি একটা আদর্শও দেখিয়ে দিল। 28শে অগস্ট পরীক্ষায় বসবেন বিএ, বিএসসি, বিকম, বিএ, এলএলবির 4র্থ সেমেস্টারের প্রায় 30,000 পরীক্ষার্থী। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।